আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের আলু খেতে আসলাম। তো দেখবো আজকের আলু কেমন হয়েছে, তো নিচে হয়েছে কিনা। তো সেটা আজকে দেখবো। তো দেখো চারদিকে এমন অবস্থা হয়েছে, তো বনে আর কি ঘাসে ভরে গেছে। তো আলু যে হবে, তো কিভাবে হবে, তো সেরকম জায়গা দেখি না। এই যে দেখো কি অবস্থা। তো আলু আছে অনেক, এই যে এদিকে আছে, আবার পাশে আছে ঢেঁড়স গাছ, এই যে এটাও আমাদের। তো এইগুলো রোপণ করছিলাম। আর মরিচ গাছের অবস্থা কি হয়ে গেছে দেখো, একটা মরিচ নাই। তো আমার বোন আসলো আবার এই যে দেখার জন্য। আর মরিচ গাছ দেখাইতেছিলাম যে এই যে কেয়া বলে ফুল হয়েছে, আর অন্যদিকে হয়েও গেছে। আর এই যে ঢেঁড়স দেখা যায় কেবল শুরু হয়েছে, তো অল্পতেই শুরু। তো এদিকে আলু দেখবো এখন যে হয়েছে কিনা নিচে। মরিচ হয়েছে, এই যে ছোট ছোট আর আছে। আর তো ওইদিকে ঢেঁড়স আছে না, এই যে মরিচ পাকছে আবার দেখা যায়। ওই যে মরিচ পেকে গেছে, মরিচ তো পাকি গেছে। তো এদিকে মরিচ গাছ। তো এখন দেখি এইটা খুঁজে খুঁজে দেখবো যে আলু হয়েছে কি না। তো মনে হয় কি হয়েছে সাদিয়া, আলু হয়েছে। দেখি, দেখলি তো বুঝবানি। মায়া আইছে তো দূরে, তো অনেক দূরে। এইটাই মনে হয় যে আলু হয়েছে। ওরে ঘাসে তো যা ধরছে, এইটাই এটাই মনে হয় যে আলু হয়েছে। তো এখন তো নিচে যাইতে দুইগুলো তো লাগে, কি বলে ওটাকে, ছোট ফাড়া লাগে, দা হইলো ওই তো। এইটাই মানে এই যে নিচে আলু গাছ। ও বড় হয়েছে, দেখে লই বড় হয়েছে কিনা দেখবো এখন। মনে হয় বড় হয়েছে। এই যে একটু একটু দেখা যাইতেছে। আমার নখে পাইতেছি ব্যথা। হুম, পারো? হুম, আমি তো পারি না, তুই পারবি কেমনে? মানে অনেক নিচে গেছে আর কি। তো এটাকে খুইসে উঠেই দেখবো। মনে হয় যে ডাইন হাত লাগানো লাগবে, নয়তো হবে না। আর এদিকে হয় নাই, এদিকে হয় নাই, কে বলে গেছে গছ। আর এটা অনেক দূরে ঠেললো কেন? এটা খুঁজতে খুঁজতেই তো মনে হয় যে আজকে দিন যাবে। এত নিচে গেল বা কেমনে? দেখছো? তো এদিকে এই লাল লালিটা গিয়েছে। লাল হয়ে গেছে আমার মাথা। তো মনে হয় না যে উঠাইতে পারবো, তো থাক।
এটা না, আর একটা দেখি। তো আরো একটা খুঁজে দেখলাম গর্ত করে, তো মাশাআল্লাহ আলু হওয়া শুরু করছে আর কি। তো এখন পর্যন্ত আলু নিচে বড় হয় না, তো ঢাইকে থুই আবার পরে ইনশাল্লাহ দেখাবো। ফাও শুধু শুধু নষ্ট করে লাভ নাই। তো দেখলাম তবুও যে পড়ছে কিনা, তো সেটা টেস্ট করলাম আমি। তো এখন অন্য কাজে যাব। তো সবাই বন্ধুরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।